দিল্লিতে বসে চলছে ষড়যন্ত্র, দেয়া হচ্ছে প্রশিক্ষণ। গেরিলা প্রশিক্ষণে অংশ নিচ্ছেন পালিয়ে থাকা নেতাকর্মীরা। দেশজুড়ে ধ্বংসযজ্ঞ চালানোর জন্য চলছে পায়তারা। হাসিনার সবুজ সংকেত পেলেই ঝাঁপিয়ে পড়বে নেতারা, লক্ষ্য ঢাকা দখল। তবে কি এবার ঢাকা দখলে নেবে আওয়ামী লীগের গেরিলা বাহিনী? এমনই অনেক তথ্য শোনা যাচ্ছে চারপাশে। কিন্তু কি এই গেরিলা প্রশিক্ষণ? কারা এবং কোথায় দিচ্ছে এই প্রশিক্ষণ? গেল বছর 5 আগস্ট ক্ষমতা হারানোর পর থেকেই ক্রোধের আগুনে পড়ছেন পলাতক স্বৈরাচার শেখ হাসিনা। ভাইরাল হওয়া তার অডিও বার্তা কিংবা ফোনালাপ শুনলেই বোঝা যায় নিজের কর্মে অনুতপ্ত তো ননই, বরং দিল্লির গোপন কুঠুরিতে বসে করছেন ষড়যন্ত্র। প্রতিশোধ আর প্রতিহিংসার আগুনে ফুলকি কেবল দিল্লিতেই থেমে নেই, তার তীব্রতাপ অনুভূত হচ্ছে বাংলাদেশেও। শোনা যাচ্ছে আওয়ামী লীগ কর্মীরা পুরো দেশ জুড়ে ধ্বংসযজ্ঞ চালানোর পায়তারা করছে, আর সে উপলক্ষেই নাকি তারা গোপন প্রশিক্ষণও নিচ্ছে, আর সে প্রশিক্ষণ নাকি গেরিলা ধাঁচের। দেশ এবং দেশের বাইরে থাকা আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী রীতিমতো গেরিলা প্রশিক্ষণ নিয়েছেন। আর এই প্রশিক্ষণ হয়েছে দিল্লি, কলকাতা ছাড়াও রাজধানী ঢাকা এবং গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে। প্রশিক্ষণ নিয়ে গেরিলা বাহিনীর প্রধান উদ্দেশ্য দেশের মধ্যে বড় ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করা এবং হাইকমান্ডের সবুজ সংকেত পাওয়ার পর ঢাকা দখলে নেয়া। এই জন্য মাস্টার প্ল্যানের অংশ হিসেবে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী দেশে ও বিদেশে প্রশিক্ষণ নিচ্ছেন। ইতোমধ্যে কোর গ্রুপের একটি বড় অংশ প্রাথমিক প্রশিক্ষণ শেষ করেছে। সম্প্রতি পুলিশের হাতে গ্রেফতার হওয়া একটি চক্রের মাধ্যমে বাংলাদেশের আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীর গেরিলা প্রশিক্ষণের তথ্য উঠে এসেছে। গোয়েন্দাদের নির্ভরযোগ্য একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, যারা প্রশিক্ষণ নিয়েছে তাদের একটি অংশ অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা কর্মচারী, যারা এখন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এছাড়া প্রশিক্ষণ নিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মীও। চূড়ান্ত সফলতা অর্জনের আগ পর্যন্ত এই প্রশিক্ষণ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের। এরই অংশ হিসেবে গেল 8 জুলাই রাজধানীর একটি কনভেনশন হলে 400 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। ওই প্রশিক্ষণ চলাকালে কনভেনশন সেন্টারে দেওয়া হয় সরকার বিরোধী নানা স্লোগান। পরিকল্পনা মোতাবেক শেখ হাসিনার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশ থেকে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী একযোগে ঢাকা চলে আসবেন। সবাই সমবেত হবেন রাজধানীর শাহবাগে। শাহবাগ মোড় দখল করে জনমনে আতঙ্ক তৈরি সহ জনগণকে জানান দেয়া হবে যে আওয়ামী লীগের কয়েক লাখ লোক ঢাকা দখলে নিয়ে ফেলেছে, প্রশাসনও তাদের সঙ্গে আছে। তাৎক্ষণিকভাবে এর প্রভাব পড়বে সারা দেশে। তবে গোয়েন্দা সংস্থার নজরদারি এবং সময়োচিত অভিযানের কারণে আপাতত এই পরিকল্পনা ভেস্তে গেছে। ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার কামরুল হাসান জানান, এটি একটি বড় ধরনের ষড়যন্ত্র। তদন্তের স্বার্থে এখনই সবকিছু বলা সম্ভব না। একাধিক সংস্থা এই বিষয়ে কাজ করছে। বিশ্লেষকরা অনেকেই মনে করছেন বিষয়টি প্রকাশ্যে আসায় আওয়ামী লীগ এখন কৌশল বদলাচ্ছে। সরকারও খুব সতর্কতার সাথে বিষয়টি মোকাবেলা করছে। জড়িতদের দ্রুত গ্রেফতারের পাশাপাশি তথ্য যাচাই এবং সংগ্রহের কাজ চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের একটি অংশ দীর্ঘদিন ধরেই সক্রিয়ভাবে বিকল্প পথে ক্ষমতায় ফিরতে চাচ্ছে। এবার তাদের প্রস্তুতি ছিল তুলনামূলক সুসংগঠিত এবং কৌশলী। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তাদের পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে। তসলিমা তিথি, জাগো নিউজ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।